ভাই ফ্রি ফায়ারের নতুন হ্যাকার ক্যারেক্টার, যেই ক্যারেক্টারের কারণে তোমার কোনো এনিমি মারতেই পারবে না, আর যদি কোনোভাবে মেরেও দেয় 1 সেকেন্ডের ভিতরে তোমার হেলথ ফুল হয়ে যাবে। তোমার একটা মেডিকিটও করা লাগবে না, তুমি একটা মেডিকিট করার সময়ও পাবা না ভাই। একটা মেডিকিট করতেও 3-4 সেকেন্ড লাগে, কিন্তু 1 সেকেন্ড 1.5 সেকেন্ডের ভিতরে তোমার হেলথ ফুল হয়ে যাবে। আর সেটা তোমাদেরকে আজকে আমি প্রমাণ সহ দেখাবো। দেখো এখানে পিকে লাস্ট জোনে আমি আর আমার টিমমেট ফাইট করতেছি, আর এখানে দেখতেই পারতেছো আমার টিমমেট আমার সাথে ক্যাসি ক্যারেক্টার লাগায় রাখছে, ঠিক আছে। কিন্তু শুধু ক্যাসি ক্যারেক্টার হবে না, আরো দু একটা ক্যারেক্টার কম্বিনেশন আছে, ওইগুলা ছাড়া এই জিনিসটা পসিবল না। তো গাইস তোমাদেরকে আগে আমি প্রুফটা দেখাই, আর তারপরে তোমাদেরকে বলতেছি তোমরাও এই কাজটা কিভাবে করবা। এইখানে খেয়াল করে দেখো, আমাকে একটা এনিমি গুলি মারে, আমি কাভারে ছিলাম, কিন্তু এটাকে মারতে যখন আমি যাই, উপর দিকেও এনিমি ছিল, ডান পাশে এনিমি ছিল, উপর দিকে এনিমি আমাকে নক করে দেয়। আর এইখানে দেখো আমার টিমমেট আমাকে রিভাইভ দেয়, 1 সেকেন্ডে রিভাইভ, আর আগামী 1 সেকেন্ডে আমি এখনো মেডিকেট কমপ্লিট করতে পারি নাই, আমার হেলথ ফুল হয়ে গেছে। আর এই অবস্থায় আমি ফাইট করতেছে এনিমির সাথে, ভাবতে পারতেছো গাইস, 2 সেকেন্ডের ভিতরে রিভাইভও হয়ে গেছি, আবার আমার 200 হেলথ কমপ্লিটও হয়ে গেছে। এইখানে শেষ না, আবার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আরো একবার তোমাদেরকে আমি দেখাবো। এখানে কিন্তু অনেকগুলো এনিমি ছিল, জাস্ট এনিমিদেরকে মারার চেষ্টা করি আমি, যদি নক হয়ে যায় তাহলে তোমরা এটা দেখতে পারবা। একটা এনিমিকে কিন্তু অলরেডি এখান থেকে আমি মেরে দিছি। আর এইখানে দেখো, এখানে কিন্তু আমার হেলথ ফুল একদম খায়া দিছিল, আর ইভেন আমি মেডিকেট করতে পারি না, মেডিকেট করার আগে আমার হেলথ আবার ফুল হয়ে গেছে। তোমরা কি দেখতে পারছো বিষয়টা? সো এই রকম ক্যারেক্টার স্কিল যদি তোমাদের থাকে, যে কারণে তোমরা 1 সেকেন্ডে তোমার 200 হেলথ মনে করো যে কমপ্লিট হয়ে যাবে, তাহলে তোমরাই বলো তোমাদেরকে কে মারবে? হ্যাকারও তোমাদেরকে মারতে পারবে না। এইখানে দেখো আমি একটা সুপার মিডি করতেছিলাম, সুপার মিডিও করতে পারিনি, তার আগে কিন্তু আমার হেলথ ফুল হয়ে গেছিল। ভাই রে ভাই, কি মাথা নষ্ট ক্যারেক্টার! এই ক্যারেক্টার সম্পর্কে আমি নিজেও জানতাম না। এই ম্যাচটা যখন আমি খেলতেছি তখন আমি জানতে পারি, আর এটা জানতে পারি আমার টিমমেট তানিম ভাইয়ার জন্য। তানিম বট নামে এই যে টিমমেটটা আছে আমার, সে এই অস্থির ক্যারেক্টার কম্বিনেশনটা আমার সাথে এত মারাত্মকভাবে ইউজ করছে যে আমি পুরাই ফ্যান হয়ে গেছি। তো গাইস এখানে অনেকগুলো এনিমি আছে, প্রথমে আমি এনিমিগুলোকে মারি, তোমরা একটু মজা নাও, তারপর আমি তোমাদেরকে বলে দিব যে কোন কোন ক্যারেক্টারগুলো ইউজ করলে তোমরাও এরকম বিআর র্যাঙ্কে, সিএস র্যাঙ্কে, যে কোনো র্যাঙ্কে হোক এরকম হ্যাকার হয়ে যেতে পারবা। মানে তোমাদেরকে যতই মারুক তোমরা কিন্তু মরবা না, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা গাইস, যারা ডায়মন্ড টপ আপ করতে চাও, স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখান থেকে তোমরা ইউআইডি দিয়ে অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা। আর এটা আমার নিজের টপ আপ সাইট, মানে এটা 100% ট্রাস্টেড। তাই তোমাদের যদি কারো ডায়মন্ড লাগে এখনই হোয়াটসঅ্যাপ এসএমএস দিও, আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে ডায়মন্ড টপ আপ করে নিতে পারো। মাত্র 4 থেকে 5 মিনিটের ভিতরে ডায়মন্ড ডেলিভারি পেয়ে যাবে, আর এটা 100% ট্রাস্টেড সাইট। সো গাইস এইখানে কাহিনীটা হয় কি, দেখো অনেকগুলো এনিমিকে কিন্তু আমরা মেরে দিছি, আর মাত্র অল্প কিছু এনিমি আছে, কিন্তু এইখানে হ্যাকারের স্কোয়াডও ছিল। গাইস আমাদের আজকে টার্গেট হচ্ছে যে আমরা হ্যাকারকে মারতে পারি কিনা। এইখান থেকে দেখো হ্যাকারের ফুল স্কোয়াডকে কিন্তু আমি কাভারে দাঁড়ায় দাঁড়ায় পুরো একদম 12টা বাজায় দিয়েছিলাম, আর আমার টিমের 2 জনকে কিন্তু অলরেডি এখানে হ্যাকার মেরে দিছে। এইখানে বেঁচে আছে আমি আর তানিম। তো এইখানে দেখা যাক যে আমরা দুজন মিলে এই হ্যাকার গুলাকে মারতে পারি কিনা, ঠিক আছে। যতক্ষণ তানিম ভাই বেঁচে আছে আমার কাছে আছে স্পেশাল অ্যাবিলিটি, মানে আমি হেলথ একদম 0 হয়ে গেলে ওইখান থেকে এক টানে কিন্তু 200 হয়ে যাবে, মানে 400 হেলথ হয়ে যাবে ভাই। আর এইখানে কিন্তু আমার পার্সোনাল ওরিয়ন আছে, অন্যান্য ক্যারেক্টার আছে, সেগুলো দিয়ে কিন্তু এক কথায় আমি অনেক অ্যাডভান্টেজ পেয়ে যাব। তো গাইস এখানে খেয়াল করে দেখো, সবাই কিন্তু আমাকে মারতেছিল, আর এখানে কিন্তু আমি এনিমিকে উড়াধুরা গুলি করতেছিলাম। আর এটাকে মারতে মারতে দেখো আমার হেলথের অবস্থা কিন্তু বারবার ড্যামেজ হয়ে যেতেছিল, কিন্তু হেলথ ফুল হয়ে যেতেছিল। কিন্তু এইখানে ওইটা যে সবচেয়ে বাজে সিচুয়েশন, তানিম ভাইয়াকে এনিমি নক করে দেয়, এটা হ্যাকার ছিল। আর এইখানে খেয়াল করে দেখো, এইখানে আমি হ্যাকার স্কোয়াডের সাথে ফাইট করতেছি, এটাকে কিন্তু আমি ওরিয়ন হয়ে নক করে দিই। এটাকে ফিনিশ দেওয়ার একটু পরেই দেখো আরো একটি এনিমি এখানে আমাকে ঘরের ভিতরে, মানে আমার ওয়ালের ভিতরে ঢুকে রাশ করে দেয়। আর এইখানে এটাকেও কিন্তু আমি মারতেছিলাম, বাইরেই কিন্তু হ্যাকারটা ছিল। আমার একটু কেয়ারফুলি থাকা লাগবে, কারণ হ্যাকার কাছে মার খাওয়া যাবে না। এখানে সব শেষ, হ্যাকার রয়েছে, এটাই হ্যাকার, ঠিক আছে গাইস। তো এইখানে দেখো একটা গুলো মেরে দিছি, আর ও আমাকে একটুর জন্য ভাই হেডশট লাগাই দেয়, যে কারণে এখান থেকে আমি মরে যাই, মানে এখান থেকে আমি বুয়াটা করতে পারি না। কিন্তু তোমাদেরকে এখন আমি দেখাই দেই, মানে যদি এখানে তানিম ভাই বেঁচে থাকতো তাহলে আমি 100% এখান থেকে উইন হয়ে যেতাম, ম্যাচটা আমাদের বুয়া হয়ে যেত। সো বিষয়টা হচ্ছে তোমাদেরকে আমি দেখাই দিই আর বোঝাই দিই যে কিভাবে তোমরা এই ক্যারেক্টারটা ইউজ করবা। প্রথমে তোমাদেরকে চলে যেতে হবে ক্যারেক্টার সেকশনে, আর ক্যারেক্টার সেকশনে যাওয়ার পরে তোমাদেরকে খুঁজতে হবে থিভা ক্যারেক্টার। যখন তোমরা থিভা ক্যারেক্টারটা ইউজ করবা, তার আমি একটু খুঁজিয়ে নেই, তারপর তোমাদেরকে বলতেছি। এই যে চলে আসছে আমাদের থিভা ক্যারেক্টার, এইটা ইউজ করলে তোমরা টিমমেট নক হওয়ার পর যখন টিমমেটকে রিভাইভ ধরবা, মাত্র 1 সেকেন্ডে কিন্তু টিমমেট রিভাইভ হয়ে যাবে। মানে বুঝতেই পারতেছো কত তাড়াতাড়ি তোমরা ফাইটে এঙ্গেজ হতে পারবা, টিমমেট রিভাইভ হয়ে যেতে পারবে, তোমাকে সাপোর্ট দিতে পারবে। এরপরে তোমার খুঁজতে হবে কাপেলা ক্যারেক্টার। এই কাপেলা ক্যারেক্টারের কাজ হচ্ছে, তুমি যদি কাপেলা ক্যারেক্টার দিয়ে এয়ার গান, এসএমজি গান, MP40, AK, স্নাইপার যা দিয়ে গুলি করো না কেন, যদি টিমমেটে গুলি করো, টিমমেটের
হেলথ বাড়বে, ঠিক আছে, ট্রিটমেন্ট স্নাইপারের মতো বা ট্রিটমেন্ট গানের মতো কাজ করবে। আর যদি ট্রিটমেন্ট গান দিয়ে গুলি করো তাহলে নর্মালি ধরো ট্রিটমেন্ট গান দিয়ে গুলি করলে 2 হেলথ বাড়লে, তখন ট্রিটমেন্ট গান দিয়ে গুলি করলে 5 হেলথ বাড়বে, মানে নর্মালি 5 হেলথ বাড়ে, এখন আরো বেশি 7-8 মতো করে বাড়বে। এটা হচ্ছে কাপেলা ক্যারেক্টারের অ্যাবিলিটি। আর থার্ড ক্যারেক্টার হিসেবে তোমাদের লাগবে হচ্ছে আমাদের পরিচিত একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা অনেক বেশি পাওয়ারফুল কিন্তু কেউ ইউজ করে না, সেটা হচ্ছে অলিভিয়া ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা একদম জোস একটা ক্যারেক্টার। তোমার আশেপাশে যদি তোমার কোনো টিমমেট থাকে, সে যখন এই অলিভিয়ার একটা বাউন্ডারির ভিতরে থাকবে, তখন নর্মালি যে কোনো হেলথ বা মেডিকেট তার কাছে গেলে নর্মালি 10-এর জায়গায় সে 12, 15, 20 করে হেল্প পাবে, মানে অনেক বেশি কিন্তু হেল্প পাওয়া যাবে, যেটা তাকে অনেক হেল্প করবে খুব তাড়াতাড়ি তার হেলথ ফুল করতে, মানে অল্প সময়ের ভিতরে তার হেলথ ফুল হয়ে যাবে। এটা তোমরা মানে অপশনাল হিসেবে ইউজ করতে পারো, এটা না ইউজ করলে পারো, কোনো সমস্যা নাই। আর এইখানে লাস্ট আমাদের যে ক্যারেক্টারটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের, তোমরা জানোই আগে থেকেই যে লাস্ট ক্যারেক্টারটা হচ্ছে অ্যাক্টিভ স্কিল ক্যাসি ক্যারেক্টার। এই ক্যাসি ক্যারেক্টারটা দিয়ে তোমরা সেই লেভেলে বেনিফিট পাবা, জাস্ট এটাকে ইউজ কেমনে করতে হয় সেটা তোমাদের জানতে হবে। তো গাইস, এটাই ছিল ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে আগেই বলছি, যদি কেউ ডায়মন্ড টপ আপ করতে চাও, খুবই ট্রাস্টেড একটা সাইট, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচেই দেয়া আছে, স্ক্রিনে বারবার আসতেছে, এখান থেকে তোমরা ডায়মন্ড টপ আপ করে নিও। অনেকেই ডায়মন্ড টপ আপ করতে যে টাকা স্ক্যামের শিকার হও, সো এই জায়গা থেকে টপ করলে অন্তত তোমাদের স্ক্যাম হবে না। আর ডেলিভারি খুব ফাস্ট, মাত্র 5 মিনিট ডায়মন্ড ডেলিভারি পাওয়া যাবে। তাই যাদের ডায়মন্ড লাগবে আশা করি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে ডায়মন্ড টপ আপ করে নিতে পারবা। সো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকবো সবাই, অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।